ভ্যাপসা গরম থেকে এখনই মুক্তি নেই, বরং তাপমাত্রা আরো বাড়তে পারে। তাপমাত্রার পারদ চড়বে। কি হবে দক্ষিণবঙ্গের? বৃষ্টির কি কোনো সম্ভাবনা নেই, নাকি বিক্ষিপ্ত বৃষ্টি হলেও তাপমাত্রা কমবে না? আবহাওয়া দপ্তর কি বলছে জানবো সরাসরি। বিশ্বজিৎ রয়েছে আমার সঙ্গে। বিশ্বজিৎ, দেখো অতনু, আগামী কয়েকদিনে অন্তত সেই সম্ভাবনা নেই যে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি হবে। উত্তরবঙ্গে যেমন হয়েছে যে একেবারে শীতল হয়ে যাবে পরিবেশ, মনোরম পরিবেশ হবে। আপাতত যা আবহাওয়ার পূর্বাভাস তাতে আগামী কয়েকদিনে বিক্ষিপ্ত বৃষ্টি পেতে পারে দক্ষিণবঙ্গ। তবে আজও দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই, শুধুমাত্র বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম ছাড়া কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই আজ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বেলা বাড়তেই যে গরম, ভ্যাপসা গরম, সেই ভ্যাপসা গরম অনুভূত হচ্ছে। অর্থাৎ ঘেমে স্নান এখনও হচ্ছে দক্ষিণবঙ্গ। আগামী কয়েকদিনে তাপমাত্রা আরও বাড়বে। অর্থাৎ আগামীকাল শুক্রবার থেকে তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি, কোথাও কোথাও 4 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে। আর তার ফলেই এই যে পরিবেশ পরিস্থিতি তৈরি হয়েছে, তাতে বর্ষার এখনই দক্ষিণবঙ্গে আসার কোনো সম্ভাবনা নেই। যদিও 10 তারিখ আইএমডি অর্থাৎ ভারতের মৌসুম ভবনের যে ক্যালেন্ডার, সেটা অনুযায়ী 10ই জুন আসার কথা, কিন্তু আগামী কয়েকদিনে সেই পরিবেশ পরিস্থিতি নেই যে বালুরঘাটের পর দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু সক্রিয় হবে বা দক্ষিণবঙ্গের দিকে আসবে। সেই সম্ভাবনা বালুরঘাটের পর এদিকে মৌসুমী বায়ু যে সক্রিয় হবে, আপাতত আগামী কয়েকদিন কোনো সম্ভাবনা নেই। কিন্তু বালুরঘাট থেকে উপরের দিকের কি পরিস্থিতি? সেখানে তো ভয়ঙ্কর অবস্থা। উত্তর পূর্ব তো ভাসছে, উত্তর ভারতেও ভালোই জলস্তর বাড়ছে। সিকিম, উত্তর সিকিমের কথা যদি বলা হয়, উত্তর সিকিমের অবস্থা ভয়াবহ। এদিকে তিস্তা একেবারে রুদ্ররূপ ধারণ করেছে। কি অবস্থা? আগামী কদিন কেমন যাবে উত্তরবঙ্গে? আমরা জানি যে অতনু, যে উত্তরবঙ্গের যে পরিস্থিতি, সেটার জন্য জোড়া ফলা দায়ী ছিল। কারণ একদিকে মৌসুমি অক্ষরেখা ঢুকে পড়েছে, অন্যদিকে আরও একটি বঙ্গোপসাগরের নিম্নচাপ, সেটি ক্রমশ এই বৃষ্টিপাতের কারণ হয়ে দাঁড়াচ্ছিল। ইতিমধ্যেই যে সিস্টেম ছিল, অর্থাৎ আসামের ওপরও ঘূর্ণাবর্ত ছিল, সেই ঘূর্ণাবর্তটি ক্রমশ শক্তি হারাচ্ছে, তাই বৃষ্টির পরিমাণ কমবে। আগামী কয়েকদিনে বা উত্তর পূর্ব ভারত এবং উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ ক্রমশ কমবে। আজও বৃষ্টির সম্ভাবনা রয়েছে, বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি। সেই বৃষ্টি মালদা পর্যন্ত, দার্জিলিং থেকে সব জেলাতেই, এবং তার সঙ্গে ঝোড়ো হাওয়া 30 থেকে 50 কিলোমিটার পর্যন্ত হতে পারে। তবে এরপর অর্থাৎ আগামীকাল থেকে উত্তরবঙ্গেও বৃষ্টির পরিমাণ কমবে। তবে ইতিমধ্যেই যে বৃষ্টি বা ভারী বৃষ্টি, অতি ভারী বৃষ্টির কারণে যে জলস্তর হয়েছে, অর্থাৎ নদীর জলস্তর বেড়েছে, সেই ভোগান্তিটা থাকবে। কিন্তু বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা কমতে পারে এই সপ্তাহে, এমনটাই ইঙ্গিত আবহাওয়া দপ্তরের। দার্জিলিং থেকে যে কোচবিহার অর্থাৎ ওপরের দিকের 5 জেলা, সেখানে বিক্ষিপ্তভাবে বৃষ্টি চললেও যে ভারী বৃষ্টি বা অতি ভারী বৃষ্টি, প্রবল বৃষ্টির দাপট ছিল, সেই দাপটটা যেমন উত্তরবঙ্গে কমবে, তেমনি আগামী 2-1 দিনের মধ্যে কিছুটা হলো একটা স্বস্তির খবর উত্তরবঙ্গের জন্য। তবে দক্ষিণের জন্য কোনো স্বস্তির খবর নেই। আর উত্তরবঙ্গের এই যে পরিস্থিতি, এই পরিস্থিতি খতিয়ে দেখার জন্য মুখ্যমন্ত্রীর নির্দেশে উত্তরবঙ্গের সেচমন্ত্রী মানস ভূঁইয়া গিয়েছিলেন। তিনি গতকালও বৈঠক করেছেন, আজও আলিপুরদুয়ারে বৈঠক করছেন, এবং এই বৈঠকে কারা রয়েছেন, কি কি কাজের বিষয়ে কথা হবে এখানে জানবো। আমার সঙ্গে রাজকুমার রয়েছেন সরাসরি। রাজকুমার, দেখো অতনুদা, এই উচ্চ পর্যায়ের বৈঠক কিন্তু আলিপুরদুয়ার যে সার্কিট হাউসে, সেই সার্কিট হাউসে ইতিমধ্যেই শেষ হয়ে গেছে। বৈঠক শেষে কিন্তু সেচমন্ত্রী পরিষ্কার জানিয়েছেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে তিনি কিন্তু এই অঞ্চলে এসছেন, তিনি সমস্ত কিছু ঘুরে দেখছেন, এবং ইন্দো ভুটান যে নদী কমিশন, সেই নদী কমিশনের গঠনের আবার তিনি দাবি তুলেছেন। এবং কেন্দ্রীয় যে বঞ্চনা, কেন্দ্র সরকার টাকা দিচ্ছে না, সেই কারণে কিন্তু উত্তরবঙ্গে বন্যা নিয়ন্ত্রণের যে কাজকর্ম, সে সমস্ত করা যাচ্ছে না। এমনকি যে ব্রহ্মপুত্র বোর্ড, সেই ব্রহ্মপুত্র বোর্ড নিয়েও কিন্তু সেচমন্ত্রী জানিয়েছেন যে এই রাজ্যের মুখ্যমন্ত্রীকে কিন্তু সেই ব্রহ্মপুত্র বোর্ডে রাখা হয়নি। ব্রহ্মপুত্র বোর্ড কার্যত কিন্তু অসম এবং ত্রিপুরা কেন্দ্রিক হয়ে গেছে। ফলে কিন্তু ব্রহ্মপুত্র বেসিনে রয়েছে এই রাজ্যের এই অঞ্চল, কিন্তু সেখানে ব্রহ্মপুত্র বোর্ডের কোনো অর্থ পাওয়া যাচ্ছে না। এবং জেলা শাসক, জেলা পুলিশ সুপার সহ বিভিন্ন যে সেচ দপ্তরের কর্তারা আছে, তাদের নিয়ে কিন্তু সেচমন্ত্রী বৈঠক করেছেন, তাদেরকে পরিষ্কার দিয়েছেন, বার্তা দিয়েছেন তাদেরকে ব্যবস্থা নেওয়ার জন্য। এবং মুখ্যমন্ত্রী, সেচমন্ত্রী, ধন্যবাদ রাজকুমার। আমাদের বাংলার
জনদরদী জনপ্রিয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গের এই যন্ত্রণা, বেদনা, অশ্রুজলের কাহিনী মুছতে তিনি 10 বার কেন্দ্রীয় সরকারকে লিখেছেন, বলেছেন, অনুরোধ করেছেন, দাবি জানিয়েছেন, প্রধানমন্ত্রীকেও বারবার বলেছেন। কিন্তু কি দুঃখের বিষয় দেখুন, ইন্দো নেপাল রিভার কমিশন আছে, ইন্দো বাংলা রিভার কমিশন আছে, সেই রিভার কমিশন এখনো কেন্দ্রীয় সরকার উদ্যোগ নিয়ে তৈরি করেনি। তারা উত্তরবঙ্গকে তছনছ করে দিচ্ছে বর্ষাকালে। উত্তর সিকিমের কি অবস্থা? লাচুংয়ে সেখানে পর্যটকরা আটকে পড়েছিলেন, সেখান থেকে তাদের উদ্ধার করা সম্ভব হচ্ছে? কতজন পর্যটককে উদ্ধার করা সম্ভব হলো এখনো পর্যন্ত? সেখানে এনডিআরএফ রয়েছে, সেনা, আধা সেনা, তারা চেষ্টা করে যাচ্ছেন যে করেই হোক যত দ্রুত সম্ভব পর্যটকদের ফেরাতে। কি অবস্থা উত্তর সিকিমের? জানবো আমার সঙ্গে পার্থপ্রতিম রয়েছে সরাসরি। পার্থপ্রতিম, দেখো, আজকে সকালবেলায় কিন্তু গ্যাংটকের যে প্যাকিং বিমানবন্দর রয়েছে সেখান থেকে কিন্তু দুটো হেলিকপ্টার MI-39 এবং MI-41 দুটি হেলিকপ্টার উড়ে যায় একেবারে ছোতেন, যে এখানে কিন্তু এই সেনা ছাউনি রয়েছে সেখানে আটকে ছিল যেসব পর্যটক। 2 দফায় কিন্তু সেসব পর্যটকদের, বিদেশি পর্যটক সহ আমাদের ভারতীয় পর্যটক, তাদেরকে কিন্তু উদ্ধার করে নামিয়ে আনা হয়েছে ইতিমধ্যেই প্যাকিংয়ে। প্রথম দফায় 39 জন এবং দ্বিতীয় দফায় 20 জন, অর্থাৎ 59 জন পর্যটককে কিন্তু নামিয়ে আনা হয়েছে। সঙ্গে বেশ কিছু স্থানীয় বাসিন্দা তারাও আটকে গিয়েছিলেন সেখানে, তাদেরকেও কিন্তু ওই বিশেষ হেলিকপ্টার উড়িয়ে আনা হয়। এখনও পর্যন্ত ছোতেনে আরও কিছু পর্যটক আটকে রয়েছে, এমনটাই কিন্তু খবর হচ্ছে। পাশাপাশি লাচেন, সেখানেও কিন্তু প্রচুর পর্যটক এখনও আটকে রয়েছে। তাই রেস্কিউ অপারেশন, যেহেতু আবহাওয়া কিছুটা অনুকূল, তাই সকাল থেকে কিন্তু রেস্কিউ অপারেশন শুরু করেছে এনডিআরএফ জওয়ানরা। এবং এখনও পর্যন্ত যেটা তোমাকে জানালাম, প্রথম দফায় 43 এবং পরের দফায় 20 জন পর্যটককে কিন্তু নিয়ে আসা হয়েছে। এই অপারেশন সকাল থেকে জারি রয়েছে। যদি আবহাওয়া যদি অনুকূল থাকে তাহলে এখনো পর্যন্ত পর্যটকদের নিয়ে আসার জন্য আবহাওয়া এখনো পর্যন্ত পুরোপুরি যে অনুকূল তা বলা যাবে না, তবে যে প্রতিকূল পরিস্থিতি ছিল কদিন ধরে তার ধীরে ধীরে কিছুটা হলেও উন্নতি হচ্ছে। এতো গেল উত্তর সিকিমের খবর। আসামের ছবিটা একবার দেখা যাক। আমরা গতকালও দেখিয়েছি আপনাদের কাজিরাঙ্গায় বন্যপ্রাণ বিপন্ন। এখনো পর্যন্ত জানা যাচ্ছে যে সব মিলিয়ে 14 জনের মৃত্যু হয়েছে অসমে, তার মধ্যে শুধু ধসেই 5 জনের মৃত্যু হয়েছে, বাকিদের মৃত্যু হয়েছে এই জল বাড়ার কারণে কোনো না কোনোভাবে বিপদ হয়ে যাবে। কারণ বিস্তীর্ণ এলাকা, অসমের বিস্তীর্ণ এলাকা, একের পর এক গ্রাম, লোকালয় জলে প্রায় ডুবে আছে বলা যায়। দুর্গতদের কোনো মতে সেখান থেকে নিয়ে এসে, লোল্যান্ড থেকে নিয়ে এসে একটু উঁচু জায়গায় রিলিফ সেন্টার সেখানে রাখা হয়েছে, তাদের খাওয়ার ব্যবস্থা করা হচ্ছে, কিন্তু সবাইকে তুলে আনা সম্ভব হচ্ছে না। আর তার মাঝেই ঘটে যাচ্ছে প্রাণহানির মতো ঘটনা।